মামা ফুচকা দিয়ে যান না। খা। আমি আর কি খাবো দোস্ত, দিন দিন তো রূপ যৌবন সৌন্দর্য বেড়েই যাচ্ছে। আমি বুঝি না একটা মেয়ে এত সুন্দর কিভাবে হয়। আমি যতই দেখছি ততই পাগল হয়ে যাচ্ছি। আরে রাখ, তোর আর পাগল হয়ে লাভ নেই। তবে তুই যাই বলিস, এলাকার সব ছেলে তোর প্রতি পাগল। সেদিন তো একটা ছেলে তোকে দেখতে দেখতে পানিতেই পড়ে গেল। শুধু কি পানিতে, সেদিনকার এক বুড়ো চাচা আমার দিক তাকিয়ে হাঁটতে হাঁটতে গোবরের মধ্যে পড়ে গেছেন। হাঁটটা সারা গায়ে গোবর মেখে গেছে। তবে তুই যাই বলিস, তোর এই রূপ যৌবন দিয়ে সবাইকে নাচাইতে পারলেও একজনকে নাচাইতে পারবি না। কি বলিস? কে সে? আমাদের এলাকায় একজন যুবক, তিনি খুবই আল্লাহ ভেরু বান্দা। তোর রূপ যৌবন যতই থাকুক কিন্তু তারে কায়েদ করতে পারবি না। শোন, এই পায়ের রূপের কাছে সবাই ফিদা। একটা তুড়ি দিব আর পেছন পেছন সব ঘুরতে শুরু করবে। তোর যদি আমার পরে কনফিডেন্স না থাকে তাহলে তাকে আমার সামনে নিয়ে আয়, দেখ কিভাবে তাকে কাট করি। আচ্ছা ঠিক আছে, এই কথাই রইল। কি রে, তোর জিনিসটা কই মামা? এখনো তো দেখা যাইতেছে না। আরে ধৈর্য ধর, আসবে আসবে, ওই তো চলে আসছে। এই যে ভাই, একটু শুনবেন? দোস্ত মালটা চলে আসছে, দেখি এবার কি করতে পারিস। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে ডেকেছেন, কিছু বলবেন? জি জনাব, কিছু বলার জন্যই ডাকা হয়েছে আপনাকে। জি বলুন। শুনলাম আপনার নাকি অনেক অহংকার, অনেক দেমাগ, মেয়ে মানুষ দেখলে নাকি পাত্তাই দেন না। দয়া করে আপনি আপনার কাপড়টা ঠিক করুন। একজন মেয়ে মানুষ হয়ে বেগানাভাবে একজন পুরুষের সামনে আসা আমাদের ইসলামের দৃষ্টিতে নিষেধ আছে। হাদিসে বর্ণিত আছে, একজন মেয়ে মানুষ বেগানাভাবে একজন পুরুষের সামনে আসলে তার চোখকে অবনত রাখতে হয়, যাতে শয়তান কোনো পাপ কাজে তাকে লিপ্ত করতে না পারে। আরে রাখেন তো আপনার লেকচার, এগুলো শুধু বই পুস্তকেই আছে। কি বলিস? বাস্তব কিন্তু অন্যরকম। একটু তাকিয়ে দেখুন, আপনার লস হবে না। দেখুন, আমি কোনো লাভ লসের হিসাব করে চলি না। মহান আল্লাহ তাআলা আমাদের যে ইসলামিক বিধান দিয়েছেন আমি সেভাবে চলার চেষ্টা করি। আপনি দয়া করে আপনার কাপড়টা ঠিক করুন, না হলে আমার সামনে থেকে যান। দয়া করে আমাকে এই পাপের ভিতর ডুবাবেন না। কি? তোর এত বড় সাহস তুই আমাকে ইগনোর করিস? কত ছেলে আমার পেছনে লাইন দিয়ে থাকে, আর তুই কিনা আমাকে বলছিস তোর সামনে থেকে সরে যেতে? আমিও দেখে নেব তোর কত অহংকার, কত দেমাগ। সবারে পটাইতে পারলে এই মালটারও তুমি পটাইতে পারবা না। শোন, এই পায়েল পারে না এমন কোনো কাজ নাই। কালকেই আমি ওকে কাট করে দেখাবো। এই পায়েলের কাছে ওর রূপ যৌবন সব জলাঞ্জলি দিব, দেখে নিস। ঠিক আছে, চল তোর সাথে একটা বড় ডিল হয়ে যাক। এই মালটারে যদি তুই পটাইতে পারোস তোর 2 লক্ষ টাকা পুরস্কার করব। চল। ভাইয়া ভাইয়া আমি না অনেক বিপদে পড়ে গেছি, আমার একটু সাহায্য করেন না। কি হয়েছে ভাই, কি বিপদ? ভাইয়া আমি যে বাসায় কাজ করি না ওই বাসার ম্যাডাম খুব অসুস্থ হয়ে গেছে, তার হাজবেন্ড বিদেশে থাকে তো নেওয়ার মতো কেউই নাই, তাকে একটু হাসপাতাল নিতে হবে। ভাই আপনি কোনো টেনশন করেন না ভাই, বিপদ যখন হইছে যাইতো তো হইবই। আপনি উঠে বসেন, চলেন ভাই। চলেন ভাইয়া চলেন। ভাই একটু তাড়াতাড়ি চলেন। কি ব্যাপার? ভাই যে বললো এখানে একজন অসুস্থ মহিলা আছে, কাউকে তো দেখতে পাচ্ছি না। কে কে আপনি? এ কে আপনি? আপনি এখানে কিভাবে? এটা তো আমারই বাসা। আপনি এগুলো কি করছেন? ছাড়েন, ছাড়েন আমাকে। চুপ, একদম চুপ। একটা কথা বললেও কিন্তু আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিব। এখন আমি যা বলছি তুই তাই করবি। কি সেদিন তো খুব দেমাগ দেখিয়েছিলি তাই না? এখন কোথায় যাবি? এখন তো আমার সাথে তোর পার্সোনাল টাইম কাটাতে হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন। এই হারাম কাজ আমি কখনোই করতে পারবো না। কোনো লাভ নেই, আমার হাত থেকে তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না। আজকে আমার সাথে তোর পার্সোনাল টাইম কাটাতেই হবে। আর যদি আমার কথার বাইরে যাস তাহলে আমি চিৎকার চেঁচামেচি করে লোকজন জড়ো করবো, বলবো তুই আমার সর্বনাশ করতে চেয়েছিলি।
তখন সমাজের কাছে তুমি কি জবাব দেবে? দয়া করে দেখুন, আমার সাথে এমনটা করবেন না। কোনো যুবক যদি বিয়ের আগে এরকম হারাম কাজ করে, আল্লাহ লানত পড়ে, সে কখনই জান্নাতে যেতে পারবে না। জাহান্নামের আগুন তার জন্য অবধারিত। দোহাই লাগে, আমাকে আপনি যেতে দিন, আমাকে প্লিজ যেতে দিন। ওই একদম ভাষণ দিবি না। আমি যা বলছি তুই এখন তাই করবি। আর যদি তুই তাই না করিস, আমি চিৎকার চেঁচামেচি করে লোকজন ডাকবো। কি হলো, চুপ করেছিস কেন? তুই রাজি? তাছাড়া তো আমার আর কোনো উপায় নেই। আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। আবার শর্ত? কিসের শর্ত? দেখুন, আমি সারাদিন রিক্সা চালিয়ে এসেছি, আমার শরীর নোংরা হয়ে আছে, আমাকে একটু ফ্রেশ হতে হবে তো। আর নোংরা শরীরে কি এসব করা যায় বলুন? একেবারে খারাপ বলিসনি। ঠিক আছে, যা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। তোর গা থেকে এরকম বন্ধ আসছে কেন? ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তুই গায়ে কি লাগিয়ে এসেছিস? দূর হয়ে যা আমার সামনে থেকে, দূর হয়ে যা। হক মৌলা, দাঁড়ান, দৌড়াচ্ছেন কেন? আল্লাহওয়ালারা কখনো ভয় পায় না। দেখুন, আজ একটা শয়তান আমার উপর ভর করেছিল, আমাকে দিয়ে খারাপ কাজে লিপ্ত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি জানি আল্লাহ তাআলা আমাকে সেই জ্ঞান দিয়েছেন। আপনি আল্লাহ তাআলার ইমানের পরীক্ষায় পাশ করেছেন, তাই আল্লাহ তাআলা আপনার শরীরের দুর্গন্ধকে সুগন্ধে পরিণত করেছেন। এখন থেকে আপনি যেখানে যাবেন, আপনার শরীরের ঘ্রাণে চারিদিকে সুগন্ধিত হয়ে যাবে। যেহেতু আল্লাহর হুকুম অনুযায়ী আপনি পাপ কাজ থেকে বিরত থাকছেন, আপনি যতদিন বেঁচে আছেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবেন। নামাজ, রোজা, হজ, যাকাত এসব কিছু পালন করবেন, যাতে করে আপনার দ্বারা আরও মানুষ দ্বীনের পথে আসতে পারে। ধন্যবাদ চাচি। এই তাড়াতাড়ি চলো। কি ব্যাপার? উনি তো আমাকে 500 টাকা বেশি দিয়ে ফেলছে। এত কথা বলার দরকার নাই, চলো। আরে কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? উনি ভুল করে টাকা বেশি দিয়ে ফেলেছে আর ওনার টাকা রেখে দিব? দেখো, এত ঝামেলা করার দরকার নাই। টাকাটা যেহেতু আমাদেরকে দিয়ে দিচ্ছে, এখন টাকাটা আমাদের, টাকাটা ফেরত দেওয়ার দরকার নেই। আরে কি বলো তুমি এগুলা? এই তুমি চলো তো, বাকি টাকাটা চাচিকে ফেরত দিয়ে আসি। আরে বললাম তো, টাকা ফেরত দিতে হবে না। তোমার মাথা ঠিক আছে? এই 500 টাকা দিয়ে কি আমাদের জীবনটা চলে যাবে? কিন্তু দেখো, ওই চাচি গরিব মানুষ, ওনার টাকা মেরে দিলে আল্লাহ আমাদেরও ভালো করবে না। এর থেকে চলো ওনার টাকাটা ওনাকে ফেরত দিয়ে আসি। তোমাকে নিয়ে না কখনোই পারা গেল না। চাচি, আরো কিছু লাগবো? না চাচি, কিছু লাগবে না। আসলে হয়েছে কি যে আপনি আমাকে 500 টাকা বেশি দিয়ে ফেলছেন। কি কোন? 500 টাকা বেশি দিয়ে ফেলাইছি? জি চাচি, আসলে হয়েছে কি, আমি তো আপনাকে 500 টাকার নোট দিলাম, বিস্কিটের দাম তো 200 টাকা, সেক্ষেত্রে তো আপনি আমাকে 300 টাকা ফেরত দিবেন, কিন্তু আমাকে 800 টাকা ফেরত দিয়েছেন। এই যে চাচি, আপনার টাকাটা। আপনি তো খুব ভালো লোক। আসলে মুখ্য সুখ্য মানুষ, দোকান তো পোলাই চালায়, বুঝছেন, একটু বাইরে গেছে যে, এই জন্য আমি বইছি। ভালো তো আপনি টাকাটা দিয়ে গেছিলেন, নাইলে আজকে আমার পোলাই আমার বইকা রাখতো না। না না চাচি, এখানে ভালো মানুষের কি হইলো? এটা তো আপনারই টাকা, আর আপনার 500 টাকা নিয়ে আমি কি বা করতে পারবো বলুন? মানুষের টাকা, মানুষের হক কখনো মেরে খেতে হয় না। আরো কিছু লাগলে আবার আইন। আচ্ছা ঠিক আছে চাচি, ভালো থাকবেন তাহলে, যাই। এই চলো। আসসালামু আলাইকুম।
আপনারা এখানে কেন, কি হয়েছে? আপনাদের বাসায় আগুন লাগছে। কি আগুন লাগছে মানে? আরে কি বলতেছেন আপনি? সত্যি বলতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতেছি ঠিক বলতেছি। এখানে দেরি না করে তাড়াতাড়ি বাসায় যান। এই চলো চলো, আর দেরি করো না, আর চলো। পুরো বন্ধ। এটা দেখি স্ত্রীটা অন করা। নিশ্চয় এটা তোমার কাজ ছিল, তাই না? হ্যাঁ, আমি আসলে ভুল করে শার্টের উপরে আয়রন রেখে চলে গেছিলাম। আল্লাহ আমাদেরকে আজকে অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে, না হলে আজকে বড় একটা সর্বনাশ হয়ে যেত। দেখছো, ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিয়ে দেন। এটা তো সত্যি, নিশ্চয়ই আল্লাহ উত্তম সাহায্যকারী। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আচ্ছা, আমাদের বেডরুমে আগুন লাগলো, ওই হুজুর জানলো কিভাবে? আসলেই নিশ্চয়ই আল্লাহ ওনাকে স্ত্রী হিসেবে পাঠাইছে। আচ্ছা শোনো, চলো আমরা দেরি না করে হুজুরকে ধন্যবাদ দিয়ে আসি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। চলো তাড়াতাড়ি চলো। চাচি, আবার হয়েছেন, কি লাগবো? না চাচি, আসলে কিছু লাগবে না, আমরা একজনকে খুঁজতে আসছি। কার সন্ধানে? কিসে? আচ্ছা চাচি, আমরা যখন আপনার দোকান থেকে বের হয়ে গিয়েছিলাম, তারপর কি আপনার দোকানে কোনো হুজুর বা দোকানের আশেপাশে কোনো হুজুর এসেছিল? কই না তো, আমি তো সকাল থেকেই দোকানে, আজকে তো এদিকে কোনো মুসল্লি দেখি নাই। চাচি একটু মনে করে দেখেন না। না 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 না, আহে নাই কেন? কোনো অসুবিধা হয়েছে? পুরো দরকার? না, আসলে তেমন কিছু না চাচি, আপনার দোকান থেকে বের হতেই একটা হুজুরের সাথে আমাদের দেখা হয়। হুজুর আমাদেরকে দাঁড় করিয়ে হঠাৎ করে বলে উঠলো যে আমাদের বাসায় নাকি আগুন লেগেছে। হুজুরের কথা শুনে তাড়াতাড়ি করে বাসায় গিয়ে দেখি যে আমি বাসা থেকে বের হবার সময় সত্যিই আয়রনটা হিট দিয়ে আমার কাপড়ের উপর রেখেছিলাম, আর কাপড়টা বেশ কিছুটা পুড়ে গিয়ে ধোঁয়া উঠছিল। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে চাচি, আমরা যখন বাসা থেকে বের হয়ে আসি তখন রুম লক করা ছিল, কিন্তু ওই হুজুর কিভাবে জানলো যে আমার বেডরুমে কি হচ্ছে? হায় হায়, এটা তো বড় চিন্তার বিষয়। আপনি তো ভালো কথা বললেন, হে জানবো কেমনে? ওখানে তাহলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো বাবাজি? না, শুধু একটা জামাই পুড়ে গেছে, এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হ, ওই উপরালাই বাঁচাইছে। ওই যে একটু আগে আপনারে টাকা বেশি দিছিলাম আর আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দিয়েছেন, কেমন সৎ লোকের মতো কাজটা করছেন, এই জন্য উপরালাই আপনার সহায় ছিল। চাচি, আপনি সত্যি কি দেখেন নাই? সত্যি কথাই কইলাম, এই জায়গাটা কোনো হুজুর ছিল না। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ওই যে দোতলা বিল্ডিংটা দেখেন না, ওই জায়গায় সব সিসি ক্যামেরার সিস্টেম আছে। এই মহল্লার মধ্যে অনেক সিসি ক্যামেরা আছে অলিতে গলিতে, আপনি ওখানে যাই একটু চেক করে দেখতে পারেন। যদি সত্যি কোনো হুজুর থাকে তাহলে আপনারা দেখাই দিব। আপনাকে অনেক ধন্যবাদ চাচি। মারিয়া, চলো আমরা ওইখানেই যাই, আসলে আমাদের জানা দরকার এই লোকটা কে ছিল। এই চলো। আল্লাহ গো, এটা তো বড়ই চিন্তার বিষয়। হ্যাঁ ভাই, গত 1 ঘন্টার ফুটেজ চেক করে দেখলাম, এই রাস্তা দিয়ে তো কোনো হুজুর যাওয়া আসাই করেনি। দেখছো, তোমাকে বলছি না, আল্লাহ আমাদেরকে রক্ষা করার জন্য হুজুরকে উসিলা হিসেবে পাঠাইছে। তুমি ঠিকই বলেছ, ভালো মানুষের সাথে আল্লাহ সবসময় থাকে, এজন্যই কখনো আল্লাহর পথ হতে বিচ্যুত হতে নেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, চলো। দাদা, আমার এক কাপ চা দেন। দিতাছি, অনেকে বাবা বেটা চা দিতাছি, কি করে যে তোর চা দিই। হ্যালো, চলো। দাদা, এই যে আপনার টাকা। এনে রাখ, টাকা রাখ। ড্রেন ল্যাট্রিনের ময়লা সাফ করবেন, ড্রেন ল্যাট্রিনের ময়লা সাফ করবেন, ড্রেন ল্যাট্রিনের ময়লা সাফ করাইবেন, ড্রেন ল্যাট্রিনের ময়লা সাফ করাইবেন। বাড়িতে কেউ আছেন?
বাড়িতে কেউ আছেন? কি গন্ধ, মনে হচ্ছে পুরো ডাস্টবিন ঘরে নিয়ে আসে। এই যা ভাগ এখান থেকে। আপামনি, আমার এক গ্লাস পানি খাওয়াইবেন, আমার পিপাসা পাইছে। কি বললি ছোট লোকের বাচ্চা? আমার এসব দামি গ্লাসে তোকে পানি খাওয়াবো? আমার এই দামি গ্লাসে যদি তোরে পানি দেই, আমার তো গ্লাসটাই ফেলে দিতে হবে। আপামনি, আমি ময়লার কাজ করি দেখে কি আমি মানুষ না? আপনি আমার লগে এমন করতেছেন কে? জুতা দিয়ে মারবো তোরে ছোট লোকের বাচ্চা। আমার মুখে মুখে কথা বলিস? এখনই এখান থেকে বের হবি নাকি এলাকাবাসী ডেকে গণপিটানি দিব তোকে আমি? যা এখান থেকে, ছোট লোক কোথাকার। আল্লাহ, গরিব মানুষের যে মানুষ মনে না করে, এখন তুমি বিচার করো। ভাইজান, এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, এই বাড়িটা আমার। কেন, কি হয়েছে? না ভাইজান, এমনি গেলাম। আচ্ছা আচ্ছা, শোন, তুই ঠিকঠাক মতো কাজ বাজ কর, আমি ভিতরে যাচ্ছি। কাজ শেষ হলে আমাকে ডাকিস, কেমন? ঠিক আছে ভাইজান, আপনি যান, আমি কামটা শেষ করি, আপনি ডাক দেবেন। আচ্ছা ঠিক আছে, কাজ কর। দাদা, কাজ শেষ করছি। ঠিকঠাক মতো পরিষ্কার করছিস তো নাকি? হ্যাঁ দাদা, একবারে পরিষ্কার কইরা কেরাসিন তেল ছিটিয়ে দিছি, যাতে গন্ধ না আসে। আচ্ছা, এটা তো খুবই ভালো কথা। আচ্ছা শোন, এই টাকাটা রাখ। দাদা, কত কষ্ট করে কাম করলাম, আর করে টাকা বাড়ায় দেন না। যা তো, এখান দাঁড়িয়ে থাকিস না, যা। দাদা, আর 100 টাকা দেন না। আচ্ছা শোন, অন্য এক সময় এসে নিয়ে যাস, যা। ড্রেন ল্যাট্রিন পরিষ্কার করাইবেন নাকি? ড্রেন ল্যাট্রিন, ড্রেন ল্যাট্রিন পরিষ্কার করাইবেন। দাদা বাড়িতে আছেন? দাদা, কে কোথায় আছো? বাড়িতে কেউ আছে? ভাই আপনি কই? ভাবি দেন কেমন করতেছে? বাড়িতে কেউ আছে? ভাই, আমার বাঁচান, আমার একটু হাসপাতালে নিয়ে যান। আপনি একটু থাকেন, আমি অহনি আইতাছি। ভাই যান যান, আপনার কোনো টেনশন করেন না, আপা হাসপাতালে যেতেছি। ভাইজান, আপনি আইছেন, ভালো হয়েছে, আপনি কোনো চিন্তা করেন না ভাইজান। দেখ, এমনি মেজাজটা খুবই গরম, যা এখান থেকে, যা। ভাইজান, আপনি মেজাজ খারাপ করতেছেন কি লেগা? আপনি বহেন তো চেয়ারে। ছোট লোকের বাচ্চা, তোকে কত বারবার বলতেছি আমার মেজাজ গরম, এমনিতে আমি প্রেশার আছি, যা সর এখান থেকে, সর। ম্যাডাম, আমার বউ কেমন আছে আর বাচ্চা? ভয়ের কোনো কারণ নেই, দুজনেই সুস্থ আছে। এই ভদ্রলোক যদি সঠিক সময় আপনার ওয়াইফকে না নিয়ে আসতো হসপিটালে, তাহলে আপনার ওয়াইফ এবং বাচ্চার দুর্ঘটনা ঘটতে পারত। এখন দুজনেই সুস্থ আছে, আপনি ভিতরে গিয়ে দেখতে পারেন। ভাই, আমি না বুঝে আপনার থাপ্পড় মারছি, আমার ক্ষমা করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাইজান। ভাই, আমি কোনো কষ্ট পাই নাই ভাই, গরিব ঘরে জন্ম নিয়েছি ভাই, ছোটকালতে লাত্তি উষ্টা খাইতে খাইতে বড় হয়েছি ভাই। আমি আপনার উপরে কোনো কষ্ট পাই নাই ভাই, আমার কোনো কষ্ট লাগে নাই। ভাই দেখেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, কি করব বলেন? ছোটবেলা থেকে সেই দেখে আসছি ময়লাওয়ালারা শুধু ময়লাই পরিষ্কার করে, এটা একটা ধারণা হয়ে আসছিল। কিন্তু ময়লাওয়ালারা আপনারা না, ময়লাওয়ালা হচ্ছে আমাদের মতো নিচু মানুষের মন। ভাইজান, আমরা ময়লা পরিষ্কার করি দেখা মানছি আমাকে কয় ময়লা, যারা রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফালায়
তাগো আমি কি নাম দেবো কোন? থাক, ময়লা পরিষ্কার করি দেখে যদি আমার নাম ময়লা হয়, সারা জীবন এই ময়লা লয়ে আমি বাচ্চা থাকুম। আমার কোনো কষ্ট নেই ভাইজান। ভাই আমি ভীষণ লজ্জিত, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি এমন কাজ কখনো করব না, আমি আপনাকে কথা দিচ্ছি ভাই। ভাইজান আমি সত্যিই কোনো কষ্ট পাইনি। আপনি ভিতরে যান, বউ বাচ্চারা দেখেন ভাই। মেথর বা ময়লাওয়ালা তাদেরকে আমাদের সমাজ খুবই ছোট এবং ঘৃণার চোখে দেখে, যেটা মোটেই কাম্য নয়। তারাও আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ। একবার ভাবুন তো, তারা যদি আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার না করত তাহলে আমাদের অবস্থা কি হতো। তাই আসুন উঁচু নিচু ভেদাভেদ ভুলে তাদেরকে সঠিক সম্মান ও ভালোবাসা দেই।